للظالمين من نصير. وقال رسول الله صلى الله عليه وسلم: ما بين منكب الكافر مسيرة 3 أيام الراكب المسرع، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. মুহাব্বতের সাথে সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ. ভাই একটু মেহেরবান করে একটু আগায় আসেন ভাই, দয়া করে অনুগ্রহ করে একটু আগায় আসেন প্লিজ ভাই, প্লিজ. লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. আলোচনার সূচনা লগ্নে মহিয়ান গরিয়ান আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি. আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের এক মজলিসে উলামা একরামের নিসবতে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে আমরা সকলেই শরীরের সবটুকুন শক্তি উজাড় করে দিল থেকে মন থেকে কালিমাতুশ শুকুর আদায় করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী প্যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। দ্বীনি ইলমের মজলিস, দ্বীন শিক্ষা দেওয়া হয়, দ্বীনের আলোচনা হয়, এমন মজলিস 60 বছরের ইবাদতের সমান। বলুন সুবহানাল্লাহ। আমরা এখানে যারা আছি 60 বছর নফল ইবাদত এক নাগারে করছি, এরকম কেউ কি এখানে আছে? কিন্তু আল্লাহর রাসূলের হাদিস হইল, দ্বীনি মজলিসে বসবে, কোরআন হাদিসের আলোচনায় বসবে, দ্বীনি ইলমের মজলিসে বসবে, তো আল্লাহর রাসূল বলেন সে যেন 60 বছর কি করলো? নফল। বলেন বলেন আল্লাহু আকবার। সকলে বলেন না আল্লাহু আকবার। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, প্রিয় হাজিরিন,
আল্লাহ তাআলা সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি যেন তারা কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করে। বলুন না বাবা সুবহানাল্লাহ। তার মানে আমার আপনার সৃষ্টির মূল উদ্দেশ্য কি? আল্লাহর ইবাদত। আল্লাহর ইবাদতের সংক্ষেপে ব্যাখ্যা হইল আল্লাহ তাআলার সমস্ত বিধিবিধান মেনে চলা। আল্লাহ তাআলার সমস্ত বিধিবিধান কি করা? মেনে চলা। তো আমাকে আপনাকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর ইবাদতের জন্য। আবার সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। এই সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াকাযা রাব্বুকা, তোমার রবের নির্দেশ, আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না। একদিকে আমাকে আপনাকে আল্লাহ সৃষ্টি করলেন, তৈরি করলেন, বানাইলেন, দুনিয়াতে পাঠাইলেন কি জন্য? তার গোলামি করার জন্য। আবার অন্যদিকে সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আবার কি দিলেন? হুকুম করলেন। কি কি দিলেন? আদেশ দিলেন। এমনি ভাবে সূরা আরাফের 54 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলেন, সৃষ্টি করা আমার অধিকার, হুকুম দেওয়ার অধিকারটাও তার। সৃষ্টি যার, হুকুম চলবে কার? ও মুসলমান ইমানদার, ইমানে আওয়াজে বলেন, সৃষ্টি যার, হুকুম চলবে কার? ও মুসলমান ইমানদার, আমরা বাপ দাদার সূত্রে ইমানদার হয়েছি বটে, আমাদের ব্যক্তিগত জীবনে পরিপূর্ণরূপে আল্লাহ তাআলার বিধিবিধান নাই। আমাদের পারিবারিক জীবনে পরিপূর্ণরূপে আল্লাহ তাআলার হুকুম আহকাম নাই। আমাদের সামাজিক জীবনে পরিপূর্ণরূপে আল্লাহ তাআলার হুকুম আহকাম নাই, বিধিবিধান নাই। রাষ্ট্রীয় জীবন তো অনেক দূরের কথা, এমনি ভাবে আন্তর্জাতিক পরিমণ্ডলেও আল্লাহ তাআলার হুকুম আহকাম পরিপূর্ণরূপে বলবৎ নাই। অথচ আল্লাহ তাআলা বলতেছেন, আলা লাহুল খালক, জেনে রাখো সৃষ্টি যার, হুকুম এবং নির্দেশও চলবে তার। আমি আপনি আল্লাহ তাআলার মাখলুক, বনি আদম। বাবা, আমাকে আপনাকে এটার অনুধাবন করতে হবে, মূল্যায়ন করতে হবে। কুল কায়নাত সৃষ্টিকারী আল্লাহ, এই যে সুন্দর আসমান সাজাইলেন খুঁটিবিহীন, তিনি কে? এমনি ভাবে একটা না, দুইটা না, খুঁটিবিহীন 60-60টা আসমান বাবা বানাইলেন, তিনি কে? ও মুসলমান ইমানদার, এত কিছু আমরা যা দেখি যা দেখি না, সব কিছুর স্রষ্টা কি? তাহলে আমরা এখানে যে কয়জন আছি, আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের রাজনৈতিক জীবন, জীবনের প্রত্যেকটা অঙ্গনে, রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত হুকুম চালাবার মতো চেষ্টা করব তো আমরা সকলেই আপ্রাণ চেষ্টা করব তো? আমরা সকলেই কার হুকুম মতো চলবো? চেষ্টা করা চাই, চেষ্টা করা চাই, মুজাহাদা করা চাই। আমরা আল্লাহ তাআলার গোলাম,
আমাদের উপরে আল্লাহ তাআলার অনেকগুলো হুকুম আহকাম, বিশেষ করে ফরজ ইবাদতের কথা রয়েছে। আমরা ফরজের কিছু আলোচনা শুনি, দেখি আমরা আল্লাহ তাআলার যে ফরজ, অনেক আহাম এক গুরুত্বপূর্ণ হুকুম ফরজ আমল, এই ফরজ আমলটুকুর ব্যাপারে আমরা কতটুকু দায়িত্ববান। বুখারী শরীফের ৮ নাম্বার হাদিস, আল্লাহর নবী, প্যার নবী, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। আল্লাহর নবী, প্যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর ৮ নাম্বার হাদিসের মধ্যে ইরশাদ করেন, ইসলাম ধর্মের স্তম্ভ হইল 5টা। জুড়ে বলেন, কয়টা? ইসলাম ধর্মটা বাবা 5টি স্তম্ভের উপর বাবা প্রতিষ্ঠিত। তার মধ্যে 1 নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি এই সাক্ষ্য দিবে যে আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো ইলাহ নাই, ইবাদত পাওয়ার উপযোগী একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলা। ছেলে দিবে আল্লাহ, মেয়ে দিবে আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, আমাকে আপনাকে বাঁচায় রাখির মালিক আল্লাহ। আমি দুনিয়ার জীবনে ভালো এবং মন্দ যেই কর্ম করি না কেন আল্লাহ তাআলার দরবারে জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখা, তার উলুহিয়াত রুবুবিয়তের উপর ঈমান আনা, বিশ্বাস স্থাপন করা। এমনিভাবে ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই সাক্ষ্য দেওয়া যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নবী, আল্লাহ তাআলার রাসূল। তার আদর্শ আমার আদর্শ, তার আদর্শ আমার ব্যক্তিগত জীবনে আদর্শ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমার পারিবারিক জীবনের আদর্শ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমার সামাজিক জীবনের আদর্শ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমার রাজনৈতিক জীবনের আদর্শ। রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত জীবনের সূচনা লগ্ন থেকে শেষ অবধি পর্যন্ত আমি কার আদর্শ মতো চলবো? আমি কার আদর্শ মতো চলবো? আল্লাহর রাসূলের আদর্শ মতো চলবো। কিন্তু ঘটনা হইল, আমি আমাকে জিজ্ঞাসা করি, ব্যক্তিগত জীবনে আমি আল্লাহর রাসূলের কতটা আদর্শে আদর্শবান? পারিবারিক জীবনে আল্লাহর রাসূলের আদর্শে কতটা আমরা পারিবারিকভাবে আদর্শবান? সামাজিক জীবনে আল্লাহর রাসূলের আদর্শে আমরা কতটা আদর্শবান? রাজনৈতিক তো অনেক দূরের কথা। আমরা যারা বিএনপি করি, আওয়ামী লীগ করি, এই যে 2 দল কোন আরো অন্যান্য প্রায় 48টা দল আছে বাংলাদেশে, এদের অধিকাংশ দলের ক্ষমতার উৎস জনগণ। ক্ষমতার উৎস কে? জনগণ। এখন ইমানদার মুসলমান ইমানের বলে বলিয়ান হয়ে আমার প্রশ্নের উত্তর দিবেন, প্রকৃতপক্ষে বলেন তো সকল ক্ষমতার উৎস কে? সকল ক্ষমতার উৎস কে? যদি সকল ক্ষমতার উৎস আল্লাহ তাআলাই হয়, আর আমার আপনার ব্যক্তিগত জীবন থেকে, রাজনৈতিক জীবন থেকে, এরকমভাবে আন্তর্জাতিক পরিমণ্ডল যদি রাসূলের আদর্শে আমরা আদর্শবান হই,
তাহলে তো যারা গণতন্ত্রে বিশ্বাসী তাদেরকে তো মুসলমান ইমানদার ভোট দিতে পারে না। কিন্তু হালত হইলে এরকম 500 টাকা, 200 টাকা, 300 টাকা, 10 টাকা, 20 টাকা, 1 কাপ চা, 5টা সিগারেট খাইলে পরে আমাদের ইমান কচু পাতার ফানিছে ওরা দুর্বল হইয়া নরবরায় মানিত পরে যাক সিগারেট খাই বুট একটা দিমনে টাকা 500 পাইছি, ওয়াদা দিছি, ওয়াদা দিছি, বুট না দিলে গুনাহ হইতো না। আরে মুসলমান ইমানদার, আল্লাহর নবী কি দেশ চালাই নাই? কথা কন্যা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন না? তো মদিনার রাষ্ট্রপ্রধান যদি পেয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়, তাহলে এই দেশে কি ইসলামী রাজনৈতিক দল নাই? মুসলমান হইয়া 500 টাকায় বুট বিক্রি কইরা আপনি কার আদর্শে আদর্শবান হন? আপনি কার কোন আল্লাহর বিশ্বাসী হন? আমি গুনাহগারের তো বুঝা আসে না। বিবেককে জাগান, বিবেকের কাছে প্রশ্ন করেন। 500 টাকা ইমানের দাম, 200 টাকা ইমানের দাম, 300 টাকা ইমানের দাম। এই যে আপনি একটা সিল দিলেন, তার হাতে ক্ষমতা দিলেন। আল্লাহর রাসূলের হাদিস হইল, যদি কাউকে আপনি দায়িত্ব দেন, দায়িত্ব পাওয়ার পরে সে এরকম ভাবে আপনার মানুষের হক নষ্ট করছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, আল্লাহর নাফরমানি করছে, গুনাহের কাজ করছে, ওই কাজের আমলের একটা হিস্সা, ওই পাপ কাজের আমলের একটা অংশ আপনি তাকে সমর্থন দিয়ে নেতা বানায় দেওয়ার কারণে অটোমেটিকলি আপনার আমল নামায় ঢুকতেছে। বিপদ আপদ মুসিবতে একেবারে ফিসাব সাজে যায়, চিন্তা করে বলে আবার হুজুর আমি এমন কি অপরাধ করছি, অথচ ভোট দিছে এমন একটা তারে যে নেতা দুনিয়াদার আল্লাহ এবং আল্লাহ রাসূলের নাফরমান। নাই কোনো নামাজ, নাই কোনো এরকম ভাবে আল্লাহ রাসূলের কোনো আদর্শ, হালাল হারামের তমিজ নাই, সুদ ঘুষ যেভাবে ইচ্ছা সেভাবে খাইতেছে, বিধবা মহিলাদের হক নষ্ট করে খায়, এতিমের মাল নষ্ট করে খায়, গরিব মিসকিনের হক নষ্ট করে খায়। এদেরকে ভোট দিয়ে নেতা বানায়া দিছি, চিন্তা দাড়ি লড়াই, মুছ লড়াই, বিপদ আপদ মুসিবত আইছে, হুজুর আমার কি অপরাধ? এরকম লোক আমাদের বাংলাদেশে আছে কি নাই? আমাদের সমাজে আছে কি নাই? তো আমরা যারা ঈমান আনছি, ঈমানের মূল কথাই হলো আমরা রুবুবিয়াতের ক্ষেত্রে, উলুহিয়াতের ক্ষেত্রে একমাত্র আমাদের রবকে, সকলে বলেন দিল থেকে আমাদের রবকে। আদর্শের ক্ষেত্রে কার আদর্শ আমরা মানব? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। এরপরে আল্লাহর নবী, প্যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইকামিস সালাহ, নামাজ কায়েম করো, 2 নাম্বার ইসলামের রুকুন। ও মুসলমান ইমানদার, 2 নাম্বার রুকুন হইল নামাজ, ইসলামের স্তম্ভ। 3 নাম্বার হলো ওয়াইতা যাকাত, যাকাত দেওয়া ইসলামের তৃতীয় একটি স্তম্ভ। ওয়াল হজ, হজ আদায় করা ইসলামের অন্যতম চতুর্থ একটি স্তম্ভ। ওয়া সাওমি রমাদান, আল্লাহর নবী, প্যারা নবী, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজান মাসের রোজা রাখা এইটাও ইসলাম ধর্মের অন্যতম একটা খুঁটি বা স্তম্ভ। আমরা ইমানের ব্যাপারে সংক্ষিপ্ত আলোচনা শুনেছি, রাসূলের ব্যাপারেও সংক্ষিপ্ত আলোচনা শুনেছি। এখন প্রশ্ন হলো, যদি কারো এরকমভাবে আপনার ইমান না থাকে, তার ব্যাপারে তো কোনো প্রশ্ন নাই, ওই লোকটা স্থায়ীভাবেই বাবা জাহান্নামে অবস্থান করবে। ইমান না আনার কারণে তার কোনো নেক আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। এখন আমরা সকলেই ইমানদার, আমরা ইমান আনছি বটে। আমি আমার বিবেককে জিজ্ঞাসা করি, ওয়াইকামিস সালাহ, নামাজ কায়েমের ব্যাপারে আল্লাহ তাআলা আমার আপনার উপরে বাবা একটা ফরজ হুকুম করেছেন। এই নামাজ আমরা আমাদের সমাজের মানুষ কয়জনে পরিপূর্ণরূপে 5 ওয়াক্ত নামাজ গুরুত্বর সাথে জামাতের সহিত আদায় করে? চিন্তা করলে দেখা যাবে অধিকাংশ মানুষ আমরা এরকমভাবে 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব দিয়ে জামাতের সহিত আদায় করি না। আল্লাহর হুকুম ছেড়ে দিলাম, তার মানে আমি কবিরা গুনাহ করলাম। আর আল্লাহ তাআলা সূরা মারইয়ামের 74 নম্বর আয়াতের মধ্যে বলেন,
ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তিটা তার রবের নিকট পৌঁছাবে মুজরিম অবস্থায়, পাপিষ্ঠ অবস্থায়, পাপ নিয়ে, ফাইন্না লাহু জাহান্নাম, তার ঠিকানা হবে জাহান্নাম। বলুন নাউযুবিল্লাহ। আমরা ইসলাম ধর্মের 5টি স্তম্ভের প্রথম যে স্তম্ভ সেটা হচ্ছে ঈমান। সেটা কি? দ্বিতীয় স্তম্ভ সেটা কি? নামাজ। নামাজ তরক করা কি গুনাহ? কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ করলে পরে তওবা করার যদি সুযোগ না হয় কোথায় যাওয়া লাগবে? একটা কবিরা গুনাহের জন্য কয় হাজার বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে? কথা কন না করে। এসার থেকে এই পর্যন্ত উলামা ইকরাম আলোচনা করেছেন, জুমার খুতবাতে আলোচনা হয় কমপক্ষে 7000 বছর, কমপক্ষে একটা কবিরা গুনাহের জন্য। আর 1 রাকাত নামাজ যদি কেউ ইচ্ছা করে সারা দেয় তাহলে তার কয় লক্ষ বছর জাহান্নামে আগুনে জ্বলতে হবে? 2,88,00,000 বছর। চিন্তা করে দেখছেন? আল্লাহর নবী, প্যার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসলাম ধর্মের 2 নম্বর রুকন বা স্তম্ভ হলো নামাজ। নামাজ না পড়লে বাবা জাহান্নামে যাওয়া লাগবে। সূরা মুদ্দাসসির আয়াত নাম্বার 41 থেকে 45 আল্লাহ তাআলা সূরা মুদ্দাসসিরের মধ্যে ইরশাদ করেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'imul মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল খাইদিন। আল্লাহ তাআলা বলেন, জান্নাতীরা পরস্পরকে জিজ্ঞাসা করবে, অথবা জান্নাতীরা ফেরেশতাদের নিকট আলোচনা করবে। 2টা ব্যাখ্যায় আসছে তাফসিরে উসমানী। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে যে প্রশ্ন করেন, জান্নাতীরা প্রশ্ন করবে অথবা ফেরেশতারা প্রশ্ন করবে। ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, জান্নাতীরা পরস্পরকে জিজ্ঞাসা করবে, অথবা জান্নাতীরা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে আনিল মুজরিমিন, পাপিষ্ঠদের ব্যাপারে। আমরা বাবা সূরা তোহা আয়াত নাম্বার 74 নম্বরে বলতেছিলাম, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিম, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম। যেই লোকটা গুনাহ নিয়ে আল্লাহ তাআলার দরবারে পৌঁছাবে তার ঠিকানা হবে জাহান্নাম। এই জাহান্নামীদের সম্পর্কে জান্নাতীরা জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, কোন কারণে, কিন আমলের কারণে, কিসের কারণে আজকে তোমরা সাকার নামক জাহান্নামে আসছো? জাহান্নামীরা উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, তারা বলবে দুনিয়াতে আমরা নামাজি ছিলাম না। আমাদের সমাজে আমরা এখানে জানা আছি, আমরা অনেকেই নামাজ পড়ি না। অনুরোধ করে বলবো বাবা নামাজ ধরা দরকার। নামাজ না পড়লে বলে কোরআনের এই আয়াত বাবা সাব্যস্ত করে আমাকে আপনাকে জাহান্নামে যাইতে হবে। এমনই ভাবে বাবা নামাজের পরে জাকাতের দিকে আসেন। জাকাত যদি আমাদের সমাজে কয়জন লোক জাকাত দেয়, এটাও ইসলাম ধর্মের অন্যতম একটা স্তম্ভ। সংক্ষিপ্ত আকারে আমি কিছু ফরজ আমলের কথা আলোচনা করতেছি। জাকাত ইসলাম ধর্মের অন্যতম একটা স্তম্ভ বা 3য় স্তম্ভ। আল্লাহর নবী, প্যার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যুগে জাকাত ফরজ ছিল। তারা এরকমভাবে পরস্পরকে জাকাত দিত। জাকাত যাদের হক তাদের নিকট জাকাতের মাল পৌঁছে দেওয়া হতো। এমন একটা হালত হয়েছে সাহাবাদের জামানায়, 4 খলিফার জীবনীতে এমন একটা হালত হয়েছে, মদিনার অনেক মুসলমানের উপরে জাকাত ফরজ হয়েছে, জাকাত নিবে এরকম লোক পাওয়া যায় নাই। বলুন ঠিক কিনা? এমন একটা হালত ছিল যে মুসলমান জাকাত দিবে, জাকাত নেওয়ার কি নাই, লোক নাই। আর আমাদের বাংলাদেশের হালত কি? যারা জাকাত দিবে হেরাই নিজেরাই জাকাতের মাল
খাই তো খাই, ওই দেশে তো বাসা বাড়ি করছে, আবার কানাডা, বেগমপাড়া, আমেরিকা, এরকমভাবে আপনার কি বলে সিঙ্গাপুর, বিভিন্ন রাষ্ট্রে তারা বাসা বাড়ি করে বই রয়েছে। জাকাত তো দেই না, গরিবের হক, বিধবার হক। এরপরে বয়োবৃদ্ধ একটা ভাতা আছে না, এই ভাতাটাও বন্ধ মাইরে খায়, এরকম রেকর্ড আছে, অসংখ্য আছে। তাহলে আল্লাহ তাআলা ফরজ করছেন কি? জাকাত। এই ফরজ হুকুম যদি কেউ তরক করে, তার আমলনামায় কি গুনাহ লেখা হবে? কথা বলেন। কবিরা গুনাহ। কবিরা গুনাহ পড়লে, গুনাহ করলে যদি তার তওবা করার নসিব না হয়, যাইতে হবে কোথায়? কোথায় যাইতে হবে? আমি আলোচনা বাড়াবো না, দীর্ঘ একটা আলোচনা সামনের দিকে ইনশাআল্লাহ। তো এরপরে আপনার জাকাতের পরে আপনার হজের দিকে আসেন। হজ ইসলাম ধর্মের অন্যতম একটা স্তম্ভ, এটা আমরা সকলেই জানি। যার উপরে আপনার যাতায়াত বহন করার মতন অর্থ সম্পদ আল্লাহ তাআলা যাকে দিয়েছেন, ও জাকাতের ব্যাপারে মাসালা হইল আপনার নেশাব পরিমাণ মাল ইমামদের কাছ থেকে জাইনে নেবেন। নেশাব পরিমাণ মাল যদি 1 বছর অতিবাহিত হয়, তাহলে প্রতি বছরে একবার জাকাত দেওয়া কি ফরজ? প্রতি বছরে একবার জাকাত দেওয়া কি ফরজ? এরকমভাবে বাইতুল্লাহ যাওয়া আসার মতো কারো যদি টাকা পয়সা থাকে, জীবনে একবার হজ করা কি ফরজ। আমাদের সমাজে এরকম লোক আছে না নাই, যে হজ ফরজ হয়েছে কিন্তু হজ আদায়, তো ওই লোকটা কি গুনাহগার না? তার আমলনামায় কি গুনাহ দেওয়া হয়েছে? কবিরা গুনাহ। কবিরা গুনাহ করলে পরে যদি কোনো কারণে তওবার সুযোগ না হয়, আর হওয়ার সম্ভাবনা কম, আল্লাহ রাসূল বলেন যার উপরে জাকাত ফরজ হয়েছে, যার উপরে হজ ফরজ হয়েছে কিন্তু হজটা সে আদায় করে নাই, হজ না করে আলাম ইয়াহুজ্জা, এরকমভাবে সে যদি হজ না করে মারে যায়, আল্লাহ রাসূল বলেন ওয়ালা ইয়াহুদিয়া ওয়ালা নাসরানিয়া, সে ইয়াহুদি হইয়া মরুক আর নাসরা হইয়া মরুক, আল্লাহ তাআলার কোনো জিম্মাদারি নাই। তার মানে এই লোকটা মরবার সময় ঈমান নসিব হওয়ার সম্ভাবনা একবারে নাই বললেই চলে। তাহলে যদি কেউ যদি হজ তরক করে, হজ না করে, তার আমলনামায় কি গুনাহ হবে? কবিরা গুনাহ। আর কবিরা গুনাহ নিয়ে মরলে পরে কোথায় যাইতে হবে? দলিল সূরা তাহার ৭৪ নম্বর আয়াত। দলিল সূরা তাহার ৭৪ নম্বর আয়াত। এমনই ভাবে আপনার পর্দার দিকে আসেন, এটাও তো একটা ফরজ আমল। ও রোজার কথা আসেন, রোজা আসতেছে না সামনে। রোজার সময় আসলে আমাদের সমাজের অনেক ভাই বোনের দেখা যায়, মেয়েদের তেমন একটা হয় না, অনেক পুরুষের দেখা যায় কি হয়, গ্যাস্ট্রিক হয়, গোপনে প্রকাশ্যে রোজা রাখে না, অথচ অনেক ধমকি। একটা রোজা কেউ যদি ইচ্ছাকৃতভাবে ছাইড়ে দেয়, এক নাগারে কয়টা রোজা রাখতে হইব? কয়টা? হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলেন, সে যদি সারা জীবনও রোজা রাখে, একটা রোজা ইচ্ছা করে বাংলায় যে পরিমাণ সওয়াব হইতো, এই 60টা রোজা রাখলে না, সারা জীবন রোজা রাখলেও সেই পরিমাণ সওয়াব সে কখনোই অর্জন করতে। অনেক বড় ধমকি। আমাদের সমাজে কি বেরোজগারের সংখ্যা আছে কি নাই? তে রোজা না করলে আমলনামায় কি গুনাহ হয়? কথা কন্যা করে কি গুনাহ হয়? কবিরা গুনার যদি তওবার সুযোগ না হয়, কোথায় যাওয়া লাগবে? পর্দার কথা আছেন, পর্দার কথা তো বর্তমানে বলাই মুশকিল। আমাদের উলামা একরামের পরিবারের মধ্যেই 100-এ 100 খাস পর্দা নাই। অনেক উলামা একরাম আছে না, এটা বলা যাবে না, অনেক উলামা একরামের মধ্যেও আছে। আমি অনুরোধ করব, আমি আমাকে ইসলাহ করার জন্য, নসিহত করার জন্য আমি গুনাহগার আপনাদের খেদমতে বসেছি। আমরা আমাদের সাধ্যমতো, আমরা যারা শুনতেছি, খাস পর্দার ব্যাপারে সাধ্যমতো চেষ্টা করব। বাবা, আমাকে আপনাকে পর্দার ব্যাপারে আল্লাহ তাআলা হুকুম করেছেন, মেয়েদেরকে হুকুম করেছেন। সূরা নূর আয়াত নাম্বার 30-31 আল্লাহ তাআলা বলেন, ওয়াকুল লিল মুমিনিনা ইয়াগদুদনা মিন আবসারিহিন ওয়াকুল লিল মুমিনিনা ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন। আল্লাহ তাআলা এই 2 আয়াতের মধ্যে ইরশাদ করেন, একদিকে প্রথম দিকে মুসলমান ইমানদার মুসলমানদেরকে যে ও নবী, আপনি বলে দিন যারা মুসলমান ইমানদার তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। অন্যদিকে মুসলমান নারীদেরকে বলে দেন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে, তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। অন্য এক আয়াত সূরাতুল আহজাব আয়াত নাম্বার 36 আল্লাহ তাআলা বলেন,
وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله আল্লাহ তাআলা বলেন, ও মুসলমান ইমানদার নারী, তোমরা দিনের কান লাগাইয়া শোনো, তোমরা আপন গৃহে অবস্থান করো। জাহিলি যুগের নারীদের মতন তোমরা তোমাদের অঙ্গগুলোকে সাজসজ্জা করে পুরুষকে দেখাই বেড়ায়ও না। এমনই ভাবে তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করো। বলুন সুবহানাল্লাহ। নারীদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আয়াত নাজিল করলেন, পুরুষদের ব্যাপারে পর্দার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আয়াত নাজিল করলেন। আমরা রাস্তাঘাটে বের হইতে পারি না, বেপরদায় মানুষ চলাফেরা করে, অথচ পর্দা করা ফরজ। আমি যেই কথা বলতেছিলাম, ফরজ তরক করলে পরে কি গুনাহ হয়? কবিরা গুনাহ। কবিরা গুনাহ করলে পরে কোথায় যাওয়া লাগবে? ও মুসলমান ইমানদার নারী, আপনাদের জন্য আল্লাহর নবী, প্যার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুসংবাদ দিয়েছেন। অল্প আমলেই জান্নাতে যাওয়ার আল্লাহর রাসূল সুসংবাদ দিয়েছেন। তিরমিজির বর্ণনা এসেছে, আল্লাহর রাসূল বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহর নবী, প্যার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোন মহিলা 5 ওয়াক্ত নামাজ কায়েম করে, রমজান মাসে রোজা রাখে, তার নিজের সতীত্বর হেফাজত করে, স্বামীর অনুসরণ করে, স্বামীর মুখে মুখে তর্ক করে না, স্বামী যেমনে কয় সেমনেই চলে, আল্লাহর হুকুমের বহির্ভূত না, স্বামীর হুকুম আল্লাহর হুকুম অনুযায়ী হওয়া লাগবে। স্বামী আল্লাহর হুকুম মতো হুকুম করে আর ওই স্ত্রীও নাফরমানি করে না। আল্লাহর নবী বলেন, ফালতাদখুল মিন আইয়াবিল জান্নাতি শাআত। এই ধরনের আমলকারিনী মহিলাদের জন্য আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাদের জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিয়ে বলবেন, তুমি জান্নাতের 8টি দরজার যে কোনো দরজা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করো। বলুন সুবহানাল্লাহ। তাহলে এটাও আমরা জানলাম, পর্দা করা কি ফরজ। এরকম ভাবে আপনার স্বামীর ইত্তেবা করা, আল্লাহর হুকুম মুআফিক, আল্লাহ হুকুম করছে, স্বামীর হুকুম আল্লাহর হুকুমের সাথে মিলছে, সাংঘর্ষিক না। ওই হুকুম মানা কি স্ত্রীদের জন্য কি ফরজ? ওইটা কি ফরজ। তাহলে পর্দা করা ফরজ, তরক করা কবিরা গুনাহ। স্বামীর হুকুম যেটা আল্লাহর হুকুমের সাথে সাংঘর্ষিক নয়, ওইটা মানা ফরজ, ওইটা তরক করাও কি কবিরা গুনাহ। তাহলে কবিরা গুনাহ করলে পরে কোথায় যাওয়া লাগবে? জাহান্নামে। দলিল সূরা তাহা আয়াত নাম্বার কত? 74। আয়াত নাম্বার কত? আমি আবার বলি, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমা, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম। আল্লাহ তাআলা সূরা তাহার 74 নম্বর আয়াতের মধ্যে বলেন, যেই ব্যক্তিটা ইমানদার নারী হোক পুরুষ হোক, যেই ব্যক্তিটা সেই ইমানদার নারী হোক পুরুষ হোক, যদি পাপ নিয়ে আল্লাহ তাআলার দরবারে পৌঁছায়, তার ঠিকানা হবে জাহান্নাম। বলুন নাউযুবিল্লাহ। আরো জুড়ে বলুন নাউযুবিল্লাহ। বাবা, আমি বেশি পাপের কথা আলোচনায় যাব না। এরকম ভাবে হাজারো রকমের পাপ আমার আপনার কাঁধে আমলনামা। নিজেই বেনামাজি, নিজের দিকে ওয়াজটারে টানে না, নিজেই যাকাত দেয় না, নিজের দিকে ওয়াজের যাকাতের ওয়াজটাকে সে টানে না। এরকম ভাবে নিজের উপরে হজ ফরজ, হজের কথাও যখন হুজুররা আলোচনা করে চিন্তা করে কার না কারে কয়, নিজের দিকে টাইনা আনে না। রোজা রাখে না, হুজুররা রোজার কথা আলোচনা করে, অথচ চিন্তা করে না আমি রোজা রাখি না, রোজা না রাখলে আমাকে জাহান্নামে যাইতে হবে, আল্লাহর হুকুম তরক করছি, কবিরা গুনাহ হয়েছে, চিন্তা করে না। এমনি ভাবে অনেক পুরুষ নারী আছে, অনেক নারী আছে যারা পর্দা তো করে না, করেই না। যারা পর্দা করে তাদেরকেও আবার খুঁটা মারে, বিভিন্নভাবে তামাশা করে, পর্দাউলি হয়ে গেছে, নামাজি হয়ে গেছে, অথচ নিজেরে মনে করে নেককার ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো, অথচ নিজেরে মনে করে আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো, অথচ নিজে পর্দা করে না, বেপরদায় রাস্তা কাটে যায়, মার কেটে যায়,
দোকানপাটে যাই, রাস্তাঘাটে চলাফেরা করতেছে, চিন্তাই লাগে না আমি কবিরা গুনাহ করতেছি, আর কবিরা গুনাহ করলে পরে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে। ও মুসলমান ইমানদার, সুদের কথায় আসেন। সুদ খাওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। ও মুসলমান ইমানদার, আমাদের ঘরে ঘরে কলা কৌশলে সুদ ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই সুদ খাইলে পরে কবিরা গুনাহ। আমরাই কিন্তু বাবা সুদের সাথে জড়িত বলতে গেলে। তো এই যে সুদ খাইলাম, কবিরা গুনাহ করলাম, আমার এরকমভাবে যাওয়া হচ্ছে জাহান্নামের দিকে। চিন্তা নাই, ফিকির নাই, বাবার কোনো সুযোগ নাই। এমনিভাবে বাবা আমি কয়েকটা ফরজ আমলের কথা বললাম, আরেকটা কথা না বললেই নয়। আল্লাহ তাআলা সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা। আল্লাহর নবী আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতের মধ্যে বলেন, তোমরা একে অপরের গীবত করো না। আপন মৃত ভাইয়ের গোশত খাওয়া যেরকম অপছন্দনীয়, এরকমভাবে গীবত করাও এরকমভাবে অপছন্দনীয়। অথচ আমাদের সমাজে গীবতকারী আছে কি নাই? গীবত করলে পরে কি গুনাহ? সকলে বলেন কি গুনাহ? গীবত করলে পরে কবিরা গুনাহ। কবিরা গুনাহ করলে পরে এরকমভাবে বাবা জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহর নবী, প্যার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবারে বুখারীর হাদিসের মধ্যে বলেন, 6056 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত। আল্লাহর নবী বলেন, গীবতকারী আল্লাহর জান্নাতে কোনোদিন কোনো অবস্থাতেই কোনো কুসমিন কালেও প্রবেশ করবে না। বলুন নাউযুবিল্লাহ। চায়ের স্টলে পয়সা গীবত করতেছে, কবিরা গুনাহ যে হইতেছে খবর নাই, খবর নাই। ইমাম সাহেবের লাগায় কয়, হুজুর একটা ঘটনা করছে, হুজুরের তো গীবত হয়ে যাবো, তারপরেও কই কথা কন না রে, এরকম কথা কয় কি কয় না? আবার কয় হুজুর এটা তো গীবত হয়ে যাবো, তারপরেও কই। অথচ গীবত করা কি? কবিরা গুনাহ। গীবত করা কি? আমরাই কিন্তু কবিরা গুনাহ করতেছি গীবত করে। কিন্তু হুজুররা যে নসিহত করে গুনাহ করলে জাহান্নামে যাওয়া লাগবে, জাহান্নামের আলোচনা এলে চিন্তা করি আমি এমন কি আমল করছি আমার জাহান্নামে যাওয়া লাগবে করে। আমি তো বছরে সপ্তাহে ঈদের মধ্যে ফাঁকে ফাঁকে জানাজার নামাজ তো পড়ি, যাকাত দেই না তো কি হয়েছে, মানুষকে তো ফাঁকে ফাঁকে দান খয়রাত করি, হজ করি না তো কি হয়েছে, ফাঁকে ফাঁকে তো এরকমভাবে কক্সবাজার যাই, বিভিন্ন আনন্দ মহলে যায় ঘুরে বেড়াই, এরকমভাবে হজ করি না তো কি হয়েছে, আমেরিকা তো আমার 2-4টা বাড়ি আছে, বছরে 2 বছরে 1 বছর পর পর ঘুরতে যাই। অথচ এই যে আমি কবিরা গুনাহ করতেছি আর কবিরা গুনাহ নিয়ে আমি কবরের দিকে যাচ্ছি, আল্লাহ তাআলার ইরশাদ হইল সূরা তোহা আয়াত নাম্বার 74, এই গুনাহ নিয়ে যদি কেউ মারা যায় আল্লাহর দরবারে পৌঁছে তো তার ঠিকানা কি? কথা আস্তে কোন করে, তার ঠিকানা কি? সূরা আস-সাজদা, সূরা আস-সাজদা আয়াত নাম্বার 20। আয়াত নাম্বার কত? আল্লাহ তাআলা বলেন, وَأَمَّا الَّذِينَ فَسَقُوا فَمَأْوَاهُمُ النَّارُ وَأَمَّا الَّذِينَ فَسَقُوا فَمَأْوَاهُمُ النَّارُ। আল্লাহ তাআলা বলেন, যারা এরকমভাবে পাপিষ্ঠ অপরাধী তাদের ঠিকানা হবে জাহান্নাম। বলুন নাউযুবিল্লাহ। ও মুসলমান ইমানদার, আমরা এখানে যারা আছি, যাদের নিকট মাইকের আওয়াজ যাচ্ছে, পর্দার আড়ালের মা বোনেরা যারা যেইভাবে যেইখান থেকে শুনতেছেন, আমাদের মধ্যেই অবস্থান করতেছি এরকম বেনামাজি অনেকেই আমরা নামাজ পড়ি না। নামাজ না পড়লে কবিরা গুনাহ, জাহান্নামে যাওয়া লাগবে। আমাদের মধ্যে অনেকে আছে যাকাত দেয় না, যাকাত না দেওয়া কবিরা গুনাহ, জাহান্নামে যাওয়া লাগবে। আমাদের মধ্যে অনেক আছে এরকম ভাবে আপনার হজ করে না, হজ না করলে পরে কবিরা গুনাহ, জাহান্নামে যাওয়া লাগবে। আমাদের মধ্যে অনেকে আছে এরকম ভাবে রোজাদার, রোজা না রাখলে পরে জাহান্নামে যাওয়া লাগবে। আমাদের কত মা বোন অনায়াসে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, পর্দা করে না। এরকমভাবে পর্দা না করা কবিরা গুনাহ, জাহান্নামে যাওয়া লাগবে। আমাদের ঘরে ঘরে সুদের কারবার, সুদের সাথে জড়িত লোন নেই, কিস্তি নেই, অথচ এটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের যুদ্ধের শামিল। আল্লাহ তাআলা সুদ খাইতে নিষেধ করেছেন, আমরা সুদ খাই, তার মানে আল্লাহর নাফরমানি কবিরা গুনাহ, জাহান্নামে যাওয়া লাগবে। এরকমভাবে
গীবত করি, গীবত করা কবিরা গুনাহ, কবিরা গুনাহ করলে পরে জাহান্নামে যাওয়া লাগবে। মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, কবিরা গুনাহ করলে পরে জাহান্নামে যাওয়া লাগবে। ওয়াদা ভঙ্গ করা কবিরা গুনাহ, কবিরা গুনাহ করলে পরে জাহান্নামে যাওয়া লাগবে। আমি যদি গুনাহের কথা আলোচনা করতে যাই বাবা, রাত পোহায়া যাইব, কিন্তু গুনাহের বিবরণ শেষ হবে না। আমার এইটা মূল উদ্দেশ্য না। আমি এখন আমার আলোচনায় ঢুকতেছি বাবা। বাবা দিলের কান লাগায় শুনেন, যদি আল্লাহ তাআলা আমাকে আল্লাহ হেদায়েত দেন, হইতে পারে এই আলোচনাটা আমার এবং আপনার হেদায়েতের জরিয়া হয়ে যাইতে পারে। আল্লাহর নবী আল্লাহ তাআলা এই যে সূরা তাহা আয়াত নাম্বার ৭৪, সূরা আস-সাজদা আয়াত নাম্বার ২০, এই দুই আয়াতে বললেন গুনাহ নিয়ে যারা ইন্তেকাল করব তাদের ঠিকানা জাহান্নাম। এই যে গুনাহ আমরা করতেছি, কি হালতটা হবে। হুজুররা ওয়াজ করে গুনাহগারকে খুঁজে পাওয়া যায় না, নিজের দিকে ওয়াজটারে টাইনা নেয় না। চিন্তা করে না আমি বেনমাজি, এই কথাটা আমার এই কইতেছে। চিন্তা করে না আমি এরকমভাবে বেরোজাদার, হুজুরের নসিহতটা আমার এই করতেছে। চিন্তা করে না আমি এরকমভাবে যাকাত দেই না, হুজুরের নসিহতটা আমার এই করতেছে। এদিকে চিন্তা করে না আমি হজ করি না, হুজুরের নসিহতটা আমাকেই করতেছে। এরকমভাবে এদিকে চিন্তা করে না, পর্দা করে না, হুজুরের নসিহত করতেছে। এরকমভাবে না নসিহতটা আমাকেই করতেছে। গীবত করতেছে, গীবতের কথা হুজুরে আলোচনা করে। চিন্তা করে না যে কবিরা গুনাহ আমিই করতেছি। নিজের দিকে ওয়াজগুলো টাইনা নেয় না। চিন্তা করে গুনাহগার কেডা, কার কথা হুজুরে আলোচনা করে। অথচ আমি যে গুনাহগুলোর কথা উল্লেখ করলাম, মিথ্যা কথা বলা, অদা ভঙ্গ করা, গীবত করা, সুদ খাওয়া, এই গুনাহগুলো আমাদের সমাজের অধিকাংশ মুসলমান করে নাকি করে না? আপনারাই কোন কিছু মানুষে কইছে, কিছু মানুষে কইছে না। ঘটনাটা কি? এই যে গুনাহগুলোর কথা আমি বললাম, আমাদের সমাজের অধিকাংশ না, আপনার শতকরা বলতে গেলে ৯৯ জন ৯৮ জন লোক হবে এই গুনার সাথে কি। যদি ৯৮ জন না হয়, সমাজে বাসিন্দা হইল ৩০০ ঘর, ১০০ ঘর, ১৫০ ঘর। হুজুরের বেতন দেয় ২৫০ জন লোক, ১২০ ঘর, ৬০-৭০ ঘর। তাহলে ফজরের সময় নামাজে লোক হয় মাত্র ৪ জন ৫ জন। বাকিরা কি গুনাহগার না? হেরা রাত্রেবেলা ঘুমায় আল্লাহর জান্নাতে চলে গেছিল। কথা কন নাকি লিখে। অথচ হুজুরের যে নসিহত করে নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে, এই ওয়াজটা চিন্তা করে এটা আরেকজনটা করে, আমারে করে না। ও মুসলমান ইমানদার, সূরা ইয়াসিন আয়াত নাম্বার ৫৯, আল্লাহ তাআলা ঘোষণা করবেন কিয়ামতের দিন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, পাপিষ্ঠ যারা পাপ নিয়ে ইন্তেকাল করেছে। আমরা অনেকবার বলেছি যে তওবার যদি সুযোগ না হয়, ও মুসলমান ইমানদার, তওবা কাকে বলে এটাও তো আমরা জানি না। তওবার ১ নম্বর বাবা শর্ত হলো, যেই গুনাহটা আপনি করতেছেন সেই গুনাহটা বন্ধ করতে হবে। পর্দা করে না, তওবা করে কালকে আবার বেপরদায় চলে। নামাজ পড়ে না, তওবা করে আগামী কালকে আবার নামাজ ছেড়ে দেয়। হজ করে না, এরকম ভাবে তওবা করছে, হজ করে না, করেই না, তার তওবা দ্বারা এই গুনাহ ক্ষমা হওয়ার সম্ভাবনা খুবই কম। এরকম ভাবে মানুষের হক নষ্ট করছে, আবার তওবা করছে। মানুষের হক নষ্ট করলে বাবা, তওবা করলে গুনাহ মাফ হবে না। যার হক নষ্ট করছেন তার কাছে তার মাল ফেরত দিতে হবে, অথবা তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। ভাই বোনের হক দেয় না, হুজুরে ওয়াজ করে মানুষের হক নষ্ট করলে এই গুনাহ আল্লাহ মাফ করবে না। চাচা ভাতিজার হক দেয় না, ওয়ারিশ দেয় না। হুজুরে মসজিদে শুক্রবারে ওয়াজ করে মানুষের হক নষ্ট করলে পরে জাহান্নামে যাওয়া লাগবে, এটা আল্লাহ মাফ করবে না। চিন্তা করে হুজুরে কারে না কারে কয়, নিজের দিকে ওয়াজ টানে নেয় না। ও মুসলমান ইমানদার, পাপ নিয়ে ইন্তেকাল করছেন। ও আমি যেটা বলতেছিলাম তওবার শর্ত, ১ নম্বর শর্ত হলো এরকম ভাবে পাপ বন্ধ করতে হবে। ২ নম্বর শর্ত হলো এরকম ভাবে আপনার অনুশোচনা আসতে হবে। এটা নিজের দিলকে বুঝাইতে হবে, প্রমাণ করতে হবে যে এটা আমি ভুল করছি, এটা আমি ভুল করছি, এটা আমি ভুল করছি। কাঁদতে হবে, অনুতাপ অনুশোচনায় ভুগতে হবে, আর ওয়াদা দিতে হবে, আল্লাহ আমি এই গুনাহ আর সামনে দ্বিতীয়বার করব না। এই ধরনের তওবাকারী আমাদের সমাজে অনেক বেশি না কম? নাই বললেই। ও মুসলমান ইমানদার, সূরা ইয়াসিন আয়াত নাম্বার ৫৯, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ঘোষণা করবেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন,
ও পাপিষ্ঠরা, আজকে তোমরা মুমিনদের থেকে আলাদা হয়ে যাও। ও পাপিষ্ঠরা, তোমরা মুমিনদের থেকে আলাদা হয়ে যাও। এই ঘোষণা হওয়ার পরে বাবা, যারা আমরা পাপ নিয়ে ইন্তেকাল করব, কাফের মুশরিক ইহুদি খ্রিস্টান তো বটেই, ইমানদারদের মধ্যে যারা ইন্তেকাল করেছে তারা বাবা পেরেশানিতে বাবা পড়ে যাবে, অনেক বেশি পেরেশান হয়ে পড়বে। আবার কিয়ামতের ময়দানে জাহান্নামকে হাজির করা হবে। সূরা ফাজর আয়াত নাম্বার 23 আল্লাহ তাআলা বলেন, ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম ইয়াওমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন জাহান্নামকে বাবা টেনে হেঁচড়ে তার নির্ধারিত স্থানে বাবা আনা হবে। এখন জাহান্নাম লুকায়িত অবস্থায় আছে। জাহান্নামকে এরকম ভাবে, জাহান্নামের গায়ে বাবা 70,000 শিকল থাকবে। কয় হাজার? 70,000 শিকল থাকবে। তাফসিরে রুহুল বায়ান এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে 70,000 লাগাম এরকম ভাবে শিকল জাহান্নামের গায়ে থাকবে। প্রত্যেকটা শিকলের মধ্যে বাবা 70,000 ফেরেশতা থাকবে। জাহান্নামকে তারা কন্ট্রোল করবে। জাহান্নাম এরকম ভাবে আপনার শু আওয়াজ করবে, গর্জন করতে থাকবে। পাপীরা যখন জাহান্নাম দেখবে ভয়ে তটস্থ হয়ে যাবে, ধরে ভয়ে তটস্থ হয়ে এরকম ভাবে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। একদিকে আল্লাহ তাআলার হুকুম, পাপীরা তোমরা মুমিনদের থেকে আলাদা হয়ে যাও। অন্যদিকে জাহান্নাম গর্জন তর্জন করতে থাকবে। জাহান্নামকে দেখে পাপিষ্ঠ যারা, তারা এরকম ভাবে ভীত সন্ত্রস্ত হয়ে আল্লাহ তাআলার কাছে এরকম ভাবে আরজি পেশ করবে, কান্নাকাটি শুরু করবে। কান্নাকাটি শুরু করে বলবে, সূরা সাজদা আয়াত নাম্বার 12 আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। ওই দিন পাপীরা বাবা কান্নাকাটি শুরু করে দিবে, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে আরজি পেশ করবে, বলবে ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু। আল্লাহ তাআলা প্যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলেন, ওগো প্যারা দোস্ত আমার হাবিব, যদি আপনি কিয়ামতের দিনের এই অবস্থাটা দেখতেন, কিয়ামতের দিন পাপীরা সারেন্ডার করবে, মাথা নিচা করবে, মাথা নত করবে, মাথা নিচা করে বলবে, আল্লাহ রব্বানা আবসরনা ওয়া সামিউনা। আল্লাহ গো, আজকে তো জাহান্নাম দেখলাম এবং জাহান্নামের গর্জন শুনলাম। ফারজিউনা না'মাল সালিহা, ও মাবুদ মাওলা, আমাদেরকে দুনিয়ায় পুনরায় ফেরত পাঠাও, আমরা নেক আমল করব আর গুনাহ করব না। ইন্না মুকিনুন, ও মাবুদ মাওলা, আমরা ইয়াকিন করনেওয়ালা বান্দা বান্দি হয়ে গেলাম, আমরা বিশ্বাসী হয়ে গেলাম। আমরা চোখে দেখলাম, কানে শুনলাম, এখন আমাদের বিশ্বাস হয়েছে। ও মাওলা, মেহেরবানি করে আমাদেরকে দুনিয়ায় পাঠায় দাও, আমরা আর দুনিয়ায় গিয়ে নেক আমল করব, আর তোমার নাফরমানিমূলক কাজ করব না। আমরা দেইকা এখন বিশ্বাস হয়েছে। আমি আপনাদের কাছে জানতে চাই, কিয়ামতের ময়দানে যখন পাপীরা এই আরাধনা আল্লাহ তাআলার কাছে পেশ করবে, ওইখান থেকে কি আমার আপনার ফিরার কোনো সম্ভাবনা আছে? কথা আসতে কোন করে? ওইখান থেকে পাপীদের দুনিয়ায় প্রত্যাবর্তনের কোনো সুযোগ আছে? ও মুসলমান ইমানদার, আল্লাহ তাআলার কাছে আরজি পেশ করছে, আরজি কবুল হওয়ার জায়গা না ওইটা। আরজি পেশ করতে হবে দুনিয়ায়, ঈমান আনতে হবে, ঈমান আনার পরে গুনার জন্য ক্ষমা ভিক্ষা প্রার্থনা করতে হবে, শর্ত মুআফিক তওবা করতে হবে। ওই দিন যতই কান্নাকাটি করে পাপিষ্ঠরা, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ ধর্ম, তারা তো বটেই, ইমানদারদের মধ্যে যারা পাপী থাকবে তাদেরও বাবা এই হালত হবে। যতই কান্নাকাটি করুক, তাদের এই আরজি আর কবুল হবে না। তাদেরকে দুনিয়াতেও আর দ্বিতীয়বার পাঠানো হবে না নেক আমল করার জন্য। তারপরেও তারা এরকমভাবে আল্লাহ তাআলার কাছে আরও কান্নাকাটি করবে, আরজি পেশ করবে, হাউতাশ করে আক্ষেপের সুরে বলবে। সূরা মাআরিজ আয়াত নাম্বার 11 থেকে 14 আল্লাহ তাআলা বলেন,
يبصرونهم يود المجرم لو يفتدي من عذاب يومئذ ببنيه وصاحبته وأخيه وفصيلته التي تؤويه ومن في الأرض جميعا ثم ينجيه আল্লাহ তাআলার বান্দারা পাপিষ্ঠ গোলামরা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে আরজি পেশ করবে। আল্লাহ তাআলার কুদরতে নিজামে একজন আরেকজনের সাথে দেখা হয়ে যাবে, বাপ বেটার সাথে এরকম ভাবে দেখা হয়ে যাবে, স্বামী স্ত্রীতে দেখা হয়ে যাবে, ভাই বন্ধুর সাথে দেখা হয়ে যাবে, প্রতিবেশীর সাথে দেখা হয়ে যাবে। বাবা আমি কোনো কিচ্ছা কল্প কাহিনী বলতেছি না। সূরাতুল মাআরিজ আয়াত নাম্বার 11 থেকে 14 আল্লাহ তাআলা বলেন ইবাসসারুনাহুম, পরস্পর এরকম ভাবে দেখা হয়ে যাবে, দেখা হওয়ার পরেও কেউ কাউকে চিনবে না। একটা গুনাহ একটা নেক আমলের জন্য মায়ের কাছে যাবে সন্তান, মাকে গিয়ে বলবে মা আমি একটা নেক আমলের জন্য আটকে গেছি, মা আমার যদি একটা নেক আমল হয় তাহলে আল্লাহ বলছেন আমাকে জান্নাতে দিবেন, একটা নেক আমল মা তুমি দয়া করে আমাকে দাও। ওই মা ওই দিন বলবে আমি দুনিয়াতে বিবাহ শাদী হয় নাই, সন্তান তো হয়েছে, এটা কল্পনাও করা যায় নাই। বলুন নাউযুবিল্লাহ। কেউ কারো কোনো কাজে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া আখি, সবাই থেকে পলায়ন করবে। পাপিষ্ঠরা আল্লাহ তাআলার কাছে আরজি পেশ করবে, ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি ইয়াউমাইযিম মিন আযাবি ইয়াউমাইযিম বিবানি। পাপিষ্ঠরা আল্লাহ তাআলার কাছে আরজি পেশ করবে, আল্লাহ দুনিয়ায় তোমার নাফরমানি করেছি, ভুল করছি, আল্লাহ গো আমাকে জাহান্নামে দিও না, আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না আল্লাহ। ও মুসলমান ইমানদার, কিচ্ছা না কোরআনের আয়াত সূরা মাআরিজ নাম্বার 11 থেকে 14 ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিম বিবানি। পাপিষ্ঠরা ওই দিনকে বলবে আল্লাহ আমার সন্তানকে আমার পুত্রদেরকে তুমি জাহান্নামে নাও, আমাকে তাদের মুক্তিপণ দিয়ে আমি জাহান্নাম থেকে মুক্তি চাই। ও মাহবুদ মাওলা মেহেরবানি করে তুমি আজকে আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও। ওয়া সাহিবাতিহি ওয়া আখি, আল্লাহ তাআলার কাছে আরজি পেশ করবে আল্লাহ আমার স্ত্রীকে জাহান্নামে দাও, আমার ভাইকে জাহান্নামে দাও, মুক্তিপণ হিসাবে তাদেরকে দিয়ে। পাপীরা বাবা জাহান্নাম থেকে মুক্তি চাইবে। এরপরে বলবে ওয়াফাসিলাতিহিল্লাতি তুবি, আল্লাহ যেই বংশে আমি লালিত পালিত হয়েছি ওই বংশের সমস্ত মানুষকে তুমি জাহান্নামে দাও, বিনিময়ে আমাকে তুমি জাহান্নাম থেকে মুক্তি দাও। ওমান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, আল্লাহ গো দুনিয়ার সমস্ত অধিবাসীকে তুমি জাহান্নামে দাও, তার মুক্তিপণ তাদেরকে দিয়ে আল্লাহ মুক্তিপণ হিসাবে তাদেরকে নিয়ে আমি গুনাহগারকে আজকে তুমি জাহান্নাম থেকে মুক্তি দাও। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। চিন্তা করছেন কত বড় পেরেশানি পড়লে পরে আপন সন্তানকে মুক্তিপণ দিয়া কইবে আল্লাহ আমারে তুমি আমার সন্তানরে পুত্রদেরকে তুমি জাহান্নামে নিয়ে যাও, আমাকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও, আমার ভাই স্ত্রীকে জাহান্নামে নাও, আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও। আল্লাহ তুমি দয়া করে মায়া করে আমার বংশের সবাইকে জাহান্নামে নাও, আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও। আল্লাহ দুনিয়ার সমস্ত অধিবাসীকে জাহান্নামে দিয়ে হলেও আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও। ওই দিন কি এই দোয়া কবুল হবে? ওই দিন বাবা এই দোয়া কবুল হবে না। বাবা এরকম ভাবে চলতে থাকবে। মুসলমান ইমানদার দিলের কান লাগায় শুনেন, আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাজরু ওয়াজিরাতু উযরা উখরা, সূরা ফাতির আয়াত নাম্বার 18। আল্লাহ তাআলা বলেন কোনো বোঝা বহনকারী অন্যের বোঝা বহন করবে না। বাবা আপনার গুনাহ আপনার ছেলে নেবে না, আপনার গুনাহ আপনার মেয়ে নেবে না, আপনার গুনাহ আপনার স্ত্রী নেবে না। ও মা ইমানদার মুসলমান নারী দিলের কান লাগায় শুনেন, এই যে আপনি গুনাহ করতেছেন, নামাজ পড়েন না, বিভিন্ন অজুহাত দেখান, পর্দা করেন না, বিভিন্ন অজুহাত দেখান, কত নাফরমানিমূলক কাজ করতেছেন। বাবা সংসারের ঝামেলায় পড়ে এই সংসারের প্রধান কর্তা স্বামী কিন্তু বাবা আপনার গুনাহের বোঝা বহন করবে না।
আপনার সন্তান আপনার গুনাহের বোঝা বহন করবে না। আমি কিচ্ছা বলতেছি না। আল্লাহ তাআলা সূরা ফাতির আয়াত নাম্বার 18 আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা তাজরু ওয়াজিরাতু উযরা উখরা। আল্লাহ তাআলা বলতেছেন যে কোনো বার বহনকারী অন্যের বোঝা বহন করবে না। তার মানে আমার বোঝা, আমার পাপের বোঝা আমার সন্তানাদি বহন করবে না, আমার স্ত্রী, আমার ভাই, আমার আত্মীয় স্বজন, পৃথিবীর কোনো মানুষ আমার পাপের বার বহন করবে না। অথচ বিভিন্ন রকমের অজুহাত দেখায়, হুজুর নামাজটা কেমনে পড়ি, এই ঝামেলা সেই ঝামেলা, অনেক রকমের অজুহাত দেখায়। অথচ অজুহাত কোনো কাজে, যাদেরকে আপনি উদ্দেশ্য করে অজুহাত দেখান তারাই আপনার অজুহাত শুনবে। কথা কন না করে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে যাবে। সূরা হাক্কা আয়াত নাম্বার 30 থেকে 32 আল্লাহ তাআলা বলেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হুকুম করবেন খুযুহু ফাগুল্লুহু, ও আমার ফেরেশতারা ওকে ধরো, যারা পাপী তাদেরকে টুকায় টুকায়া ধরো। সুম্মাল জাহিমা সল্লু, তাদেরকে গ্রেফতার করে এরকমভাবে জাহান্নামে নিয়ে যাও, জাহান্নামে নিক্ষেপ করো। খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু। ও আমার ফেরেশতারা, তাদেরকে এরকম এক শিকলে তোমরা এরকমভাবে তাকে গ্রেফতার করো যেই শিকলের পরিমাণ হবে 70 গজ। এরকম 70 গজ শিকল দিয়ে আমার পাপী বান্দা বান্দিদেরকে তোমরা পাকড়াও করো। বলুন নাউযুবিল্লাহ। গ্রেফতারের হুকুম হয়ে গেল। এখন প্রশ্ন জাগে, কিভাবে এরকমভাবে হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন মানুষের মধ্যে কিভাবে খুঁজে পাইবে? ও মুসলমান ইমানদার, এটার কিছু আলামত আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সূরা আর রহমান আয়াত নাম্বার 41 আল্লাহ তাআলা বলেন ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ তাআলা বলেন ওই দিন পাপীদেরকে 3টি হালত দ্বারা চেনা যাবে। এই আয়াতের তাফসিরে তাওজিহুল কোরআন, তাফসিরে তাওজিহুল কোরআন সূরা আর রহমান আয়াত নাম্বার 41 তাফসিরে তাওজিহুল কোরআনে লেখে পাপীরা বাবা ওই দিনকা তাদের মুখ থাকবে এরকমভাবে হতাশাগ্রস্ত, 1 নম্বর চিহ্ন। 2 নাম্বার পাপীরা তারা থাকবে নিকশ কালো। 3 নাম্বার পাপীদের চোখ হবে নীল। এই তিনটি আলামত দেইকা আল্লাহ তাআলার ফেরেশতারা টুকায়া টুকায়া পাপীদেরকে গ্রেফতার কইরা আল্লাহর জাহান্নামের দিকে নিয়ে যাবে। বলুন নাউযুবিল্লাহ। ও মুসলমান ইমানদার, এরকমভাবে গ্রেফতার করে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের দিকে নিয়ে যাবে। সূরা দুখান আয়াত নাম্বার 47 আল্লাহ তাআলা বলেন খুযুহু ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম। আল্লাহ তাআলা বলবেন ওকে ধরো, ওকে টেনে হেঁচড়ে জাহান্নামের মাঝখানে নিয়ে যাও। ও মুসলমান ইমানদার, যদি পাপ নিয়ে আমি আপনি ইন্তেকাল করি তাহলে এইভাবে আমাদেরকে টেনে হেঁচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। বলুন নাউযুবিল্লাহ। এত যত্নে মাওলা তুমি মানুষ বানায়া, এত যত্নে মাওলা মানুষ তুমি বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, না বুঝিয়া করছি গুনাহ গোপনে,
দয়া করে মাফ করে দাও নিজ গুণে, তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, তুমি যদি মাফ না করো তোমার বান্দিরে, বলো তো বে তোমার বান্দার কি উপায় হবে, বলো তো বে তোমার বান্দির কি উপায় হবে। আমরা সকলেই জাহান্নাম থেকে পানা চাই। আমরা আল্লাহর কাছে আরজি করি, আল্লাহ আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, আল্লাহ গুনাহের কাজ করব না। আল্লাহ গো, তুমি দয়া করে মায়া করে আমাদেরকে ক্ষমা করে দাও। কিয়ামতের ময়দানে তওবা করলে আর তওবা কবুল হবে না। জাহান্নামে গিয়ে এরকম আরাধনা পেশ করলে এই আরাধনা আর কবুল। আল্লাহর পক্ষ থেকে বাবা আযাব আসতে থাকবে, আযাব আসতে থাকবে। বাবা আযাবটা কেমন হবে বাবা একটু অবগাহন করেন। সূরা এরকম ভাবে হাদিস সহিহ মুসলিম হাদিস নাম্বার 6981, আল্লাহর নবী, আমি হাদিসের আবারত পড়তেছি না, সংক্ষিপ্ত করতে হবে। আল্লাহর নবী, প্যার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন দুনিয়ায় সবচাইতে সচ্ছল এবং সম্পদশালী আল্লাহর এক বনি আদমকে, আল্লাহর এক বান্দাকে এরকমভাবে হাজির করা হবে, যে দুনিয়ার মধ্যে সবচাইতে সম্পদশালী এবং সচ্ছল এবং সুখী জীবনযাপন করেছে। বাংলাদেশের সংসদ শমশের মুবিন চৌধুরী কথাই ধরেন, তাকে এরকমভাবে আল্লাহর সামনে দাঁড় করিয়ে দেওয়া হবে। বলা হবে ফেরেশতাদেরকে, তাকে একবার জাহান্নামে দিবা, টান্দা তুইলা ফেলাইবা, জাহান্নামে দিবা আর জাহান্নাম থেকে তুলবা। জাহান্নাম থেকে তোলার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রশ্ন করা হবে, ওগো আল্লাহর বান্দা, তুমি তো দুনিয়ার জমিনে অনেক সুখী ছিলে, সম্পদশালী ছিলে, এরকমভাবে অনেক টাকা পয়সা ছিল, সুখী জীবনযাপন করছো। ওই দুনিয়ার সবচাইতে সম্পদশালী সুখী মানুষটা বলবে, আল্লাহ তোমার রাজত্বের, তোমার বরত্বের, তোমার আজমতের কসম, দুনিয়ায় আমি কোনো প্রকারের সুখ শান্তি দেখি নাই। এরকমভাবে দুনিয়ার জমিনে যে লোকটা খুব কষ্টে জীবন যাপন করেছে, ঠিক মতো খাইতে পারে নাই, ভালো করে ঘুমাইতে পারে নাই, কিন্তু আল্লাহর হুকুম ছাড়ে নাই, এইরকম দুঃখী একটা মানুষকে আল্লাহ তাআলার হুকুমে ফেরেশতারা ডাইকে আনবে। ডাইকে আইনা এরকমভাবে বলবে, আল্লাহর হুকুমে তাকে জান্নাতে একবার নেবে আর এরকমভাবে নিয়ে আসবে। অবগাহন, আল্লাহ তাআলা তাকে বলবেন, ও বনি আদম, আদম সন্তান, তুমি তো দুনিয়ার জীবনে অনেক কষ্ট ছিলে। ওই বনি আদমের দুনিয়ার দুঃখী মানুষটা বলবে, আল্লাহ তোমার ইজ্জতের কসম, তোমার বরত্বের কসম, তোমার মহত্বের কসম, দুনিয়ায় আমি কোনো প্রকারের এরকমভাবে দুঃখ অবলোকন করি নাই, আমি দুঃখী জীবন যাপন করি নাই। বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, আমি আলোচনার সামনের দিকে নিয়ে যেতে চাইতেছি, যার কারণে ব্যাখ্যা বিশ্লেষণে রুখতেছি না। অন্য একটা হাদিস যেটা আপনার বুখারীতে এসেছে, 6551 নম্বর হাদিস, আল্লাহর নবী, প্যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেমন দেহের আকার আকৃতি দিয়া পাপীদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন, এই হাদিস দ্বারা বাবা কিছুটা ধারণা পাইবেন। বুখারী শরীফের 6551 নম্বর হাদিস, আল্লাহর নবী, প্যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা বাইনা মানকিবাল কাফির মাসিরাতু সালাসাতি আইয়ামির রাকিবিল মুসরি'। আল্লাহর নবী, প্যারা নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওগো দুনিয়ার মানুষ, দিলের কান লাগায় শোনো, দুনিয়ায় তো তুমি 3.5 হাত দেহ নিয়ে তুমি কত অহংকার করো, বড়াই করো। তোমার শাস্তি দিলে সর্বোচ্চ শাস্তি তোমার মৃত্যুদণ্ড, মইরা যাইবা তো দুনিয়ার শাস্তি শেষ। অথচ কিয়ামতের ময়দানে জাহান্নামী যারা যাবে, তাদের দেহের আকারটার ব্যাপারে আল্লাহর রাসূল এই হাদিসে ইঙ্গিত দিয়েছেন, পরিপূর্ণরূপে বাবা বর্ণনা করেন নাই।
আল্লাহ রসুল বলেন যারা জাহান্নামী হবে পাপীদের দেহের গঠন কত বড় হবে, এই কাঁধ থেকে এই কাঁধ, এই দুই কাঁধের মাঝের জায়গাটা হবে একটা তেজস্ব অশ্বরোহী আরোহী 3 দিন শ্রবণ করলে যতটুকু দূরত্ব যাবে ততটুকু দূরত্বের এই গাড় থেকে এই গাড়ের মাঝখানের বরাবর এরকমভাবে পরিভ্রমণের রাস্তাটা হবে 3 দিনের। বলুন নাউজুবিল্লাহ। কত বড় বড় হইলে পরে 3 দিন একটা তেজস্বী ঘোড়া আপনার এই কাঁধ থেকে এই কাঁধে আসতে লাগবে কয়দিন? কথা বলেন। তে মানুষের আকৃতিটা কেমন বড়, দাঁতগুলো হবে উহুদ পাহাড়ের চাইতেও বড় বড়। এমন ভয়াবহ আকৃতি দিয়ে আল্লাহ তাআলা কি করবেন? পাপীদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। বাজান, যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামে নিক্ষেপ করার পরে এরকমভাবে আপনার আযাব তো শুরু হয়ে যাবে, আযাব শুরু হয়ে যাবে। আযাবের কারণে এরকমভাবে আপনার মানুষগুলো হাহুতাশ করবে, মৃত্যু কামনা করবে, কিন্তু মৃত্যু আসবে না। হঠাৎ তাদের সাথে এরকম তাদের দুনিয়ায় জীবনে যাদের সাথে চলাফেরা করছে এরকম কিছু নেতা আছে না, যে দুনিয়াদার, কি দুনিয়াদার, এরা আল্লাহর নাফরমান, এদের সাগরেদ অনেক, লাঠিসুটা অনেক, অস্ত্র অনেক, এদের কথা এরা রাস্তায় চলাফেরা করলে পরে 10 জন, 50 জন, 20 জন, 60 জন, 70 জন, 100 জন, 500 জন, 1000 লোক, 2000 লোক তাদের পিছনে দাঁড়ায় যায়, এদের কথায় উঠা বসা করে। এরকম নেতা কি আপনাদের এলাকায় নাই? নেককার পরহেজগার যারা, তাদের কথা বাবা বলতেছি না, যারা আল্লাহর হুকুম মতো চলে, রাসূলের সুন্নত মুআফিক চলে, তাদের কথা না। আমি তো 15 মিনিট সময়ের কথা বলছিলাম। এই নেককার পরহেজগার তাদের কথা বলতেছি না, যারা এরকম ভাবে পাপিষ্ঠ নেতা, তাদের সাথে বাবা সাক্ষাৎ হয়ে যাবে। সাক্ষাৎ হওয়ার পরে সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 21 তাদের কাছে আরজি পেশ করবে। আল্লাহ তাআলা বলেন, ফাকালা আদ-দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবাআন ফাহাল আনতুম মুগনুনা আন্না নাসীবাম ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই'। قالوا لو هدانا الله لهديناكم سواء علينا أجزعنا أم صبرنا ما لنا من محيص। নেতাগুলোর কাছে আরজি পেশ করবে, আরজি পেশ করে বলবে, দুর্বলরা অহংকারীদের বলবে, যারা দুনিয়ায় আল্লাহ নাফরমান ছিল, ওই নাফরমানদের কথাই অনেক নাফরমান দুনিয়ায় চলাফেরা করে, তাদেরকে বলবে, তাদের সাথে সাক্ষাৎ করায় দিবে আল্লাহ। তাদেরকে বলবে, আমরা তো দুনিয়ার জীবনে তোমার অনুসারে ছিলাম, আজকে আল্লাহর আযাব থেকে আমাদেরকে তুমি রক্ষা করো। তারা বলবে, লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, আল্লাহ তাআলাই তো আমাদেরকে হেদায়েত দেন নাই, যার কারণে আমরা তোমাদেরকে হেদায়েত দিতে পারি নাই। আজাজিনা আম সাবারনা, আমরা চিৎকার করি অথবা ধৈর্য ধারণ করি। সাওয়াউন আলাইনা, উভয়টাই আমাদের জন্য সমান। মালানা মিন মাহিস, এই জাহান্নাম থেকে নিষ্কৃতি পাওয়ার কোনো উপকারের সম্ভাবনা নাই। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন সূরা নিসা আয়াত নম্বর 59, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, বাবা যারা মাইকের আওয়াজ শুনতেছেন, যারা আমরা পাপী নেতাদের, দুনিয়াদের নেতাদের কোটায় ওঠা বসা করি, কিয়ামতের ময়দানে জাহান্নামী যখন তাদের সাথে দেখা হবে, তারা কোনো উপকার করতে পারবে না। আল্লাহ তাআলার হুকুম ছিল আল্লাহর রাসূলের অনুসরণ করা, আল্লাহ তাআলার অনুসরণ করা। এরকমভাবে আপনার উলিল আমর যারা এরকমভাবে নেককার পরহেজগার ইনসাফওয়ালা বাদশাহ, যারা আল্লাহর এতাআত করে, আল্লাহর রাসূলের এতাআত করে, এই ধরনের বাদশাদের এরকমভাবে অনুসরণ করা, যারা নেককার পরহেজগার যুগের হক্কানি উলামায়ে কেরাম, তাদের আদর্শ অনুসরণ করা। আল্লাহ তাআলা হুকুম করছেন এই দিকে, আমরা হুকুমটা এনে নিয়ে দুনিয়াদার নেতার পিছনে দৌড়াইছি। কিয়ামতের ময়দানে, দুনিয়ার আখিরাতের জীবনে ওই নেতারা আমার আপনার কোনো প্রকারের উপকার করতে পারবে না। এই জন্য বাবা আমি অনুরোধ করে বলবো, আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করা চাই, ইনসাফ করণে ওলা বাদশার অনুসরণ করা চাই, হক্কার ইমানদার মুসলমান আলেমের এরকমভাবে হক্কানি উলামায়ে কেরামের অনুসরণ করা চাই। এদের অনুসরণ করলে পরে বাবা এরকমভাবে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। আল্লাহর নবী, প্যার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
আল্লাহর নবী প্যার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুখুলুনাল জান্নাহ, আমার উম্মতের প্রত্যেকটা মুসলমান নরনারী অন্ধকার এরকম ভাবে জান্নাতে যাবে। যারা আমার অস্বীকার করবে তারা এরকম ভাবে জান্নাতে যাবে না। আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করা হইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা কারা? অনুসরণকারী কারা আপনার? আবার এরকম ভাবে অবাধ্য কারা? আল্লাহর নবী বলেন আতআনি দাখালাল জান্নাহ, যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতে প্রবেশ করবে। ওমাদা আসানি ফাকাদ আবা, যারা এরকম ভাবে আমার অবাধ্য তারা এরকম ভাবে অস্বীকারী। বলুন নাউযুবিল্লাহ। তার মানে ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, রাজনৈতিক জীবনে, সামাজিক জীবনে সর্বক্ষেত্রে অনুসরণ করব কার? আল্লাহ এবং আমাকে একটা টুকুর আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদর্শের অনুসরণ যদি আমি আপনি করি তাহলে বাবা নাজাতের সম্ভাবনা আছে। জাহান্নামীরা সর্বশেষ আল্লাহ তাআলার কাছে আরজি পেশ করবে বাবা, আল্লাহ তাআলার কাছে আরজি পেশ করবে। ওই আরজিও তো বাবা এরকম ভাবে কান্নাকাটি করবে। সূরা ফাতির আয়াত নাম্বার 37, আয়াত নাম্বার কত? 37। আল্লাহ তাআলা বলেন ওয়াহুম ইয়াসতারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর ফাযূকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। জাহান্নামীরা আল্লাহ তাআলার কাছে যখন নাকি আযাব দিতে থাকবে, আযাবের পর আযাব, আযাবের পর আযাব, আযাবের কোনো শেষ নাই, গুরজুর পিটনি চলবে, এরকম ভাবে আগুন দা জ্বালাইতে থাকবে, এরকম ভাবে আপনার সাপে কামড়াবে, বিচ্ছু কামড়াবে, উপরে আগুন নিচে আগুন, এরকম ভাবে তারা যখন বিভিন্ন রকমের আযাবে গ্রেফতার থাকবে, আর্তনাদ করে চিৎকার করে করে আল্লাহ তাআলার কাছে আরজি পেশ করবে। ওয়াহুম ইয়াসতারিখুনা ফিহা, আল্লাহ তাআলার কাছে আরজি করবে জাহান্নাম থেকে, কান্না করবে, চিৎকার করবে, চিৎকার করে বলবে আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বের করুন। দুনিয়ার জীবনে আমরা যে বদ আমল করছিলাম আমরা আর এরকম ভাবে বদ আমল করব না। গায়রাল্লাযী কুন্না না'মাল, আগের নেক আগের বদ আমল করব না। না'মাল সালিহা, আমরা দুনিয়ায় গিয়ে নেক আমল করব। আল্লাহ তাআলার কাছে আরজি পেশ করবে, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে তুমি বের করো, আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করো, দুনিয়ায় গিয়ে আর তোমার নাফরমানি করবো না, তোমার হুকুম মতো চলবো। আল্লাহ তাআলা বলবেন আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর ফাযূকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। ও মুসলমান ইমানদার, ওই দিনকে কিন্তু আল্লাহ তাআলা আমার আপনার আরজি শুনবে না। আল্লাহ তাআলা বলবেন আমি কি তোমাকে একটা দীর্ঘ হায়াত দান করিনি? তোমার কাছে কি আমার পক্ষ থেকে এরকমভাবে বার্তাবাহক বিধি প্রদর্শনকারী পাঠাইনি? তারা এরকমভাবে বলতে থাকবে। আল্লাহ তাআলার কাছে আরজি পেশ করলে আল্লাহ তাআলা বলবে তোমাদের তো আমি একটা দীর্ঘ হায়াত দিয়েছিলাম, তোমার যুগের সামনে তোমার বাবা মারা গেছে, তোমার মেয়ে মারা গেছে। অনেক সময় এরকম হয়, বাবা দুনিয়ায় বাইচে আছে, মেয়ে নাই, ছেলে নাই, এরকমভাবে নিজের সামনে স্ত্রী মারা গেছে, নিজের চুলদারিগুলো এরকমভাবে পাকতেছে। তুমি যদি তোমার বয়স থেকে শিক্ষা নিতে তুমি শিক্ষা নেও নাই। এরকমভাবে ও যে আকুমুন নাজির, আমি তো তোমাদের কাছে ভীতি প্রদর্শনকারী পাঠাইছিলাম। যুগে যুগে আল্লাহ তাআলা 1 লক্ষ বা 2 লক্ষ নবী রাসূল জাহান্নামের ভীতি প্রদর্শন করার জন্য নবী রাসূল প্রেরণ করেছেন। নবী নাই শেষ নবী, এই নবীর হক্কানি উলামা একরাম যারা নবীর ওয়ারেস, তারা জাহান্নামের ভীতি বাবা প্রদর্শন করবে, এরকমভাবে করেছে। তারপরেও যদি আমরা এরকমভাবে সতর্ক না হই, আল্লাহ তাআলা বলবেন আমি তো তোমাদের নিকট দীর্ঘ একটা হায়াত দিয়েছিলাম, এই হায়াত থেকে তোমরা কেন শিক্ষা নাও নাই? এরকমভাবে তোমাদের নিকট আমি ভীতি প্রদর্শনকারী পাঠাইছিলাম যারা তোমাদেরকে দিনরাত বুঝাইতো, তারপরেও তোমরা কেন বুঝো নাই? ফাযূকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। আজকে তোমরা এরকমভাবে আযাবের মজা ভোগ করো, জালেমদের আজকে কোনো প্রকারের সাহায্যকারী নাই। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ যদি সাহায্য না করে তাহলে বাবা জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা আছে?
আল্লাহ তাআলা বলেন ইউরিদুনা আন ইয়াখরুজু মিনান নার ওয়া মা হুম বিখারিজিনা মিনহা ওয়া লাহুম আযাবুম মুকিম। তারা জাহান্নাম থেকে জাহান্নামীরা বের হতে চাইবে, কিন্তু তারা বের হতে পারবে না। ওয়া লাহুম আযাবুম মুকিম, তারা চিরস্থায়ীভাবে আযাবের মধ্যে গ্রেফতার থাকবে। আমি যে জিনিসটা এই আয়াত থেকে বলতে চাই, যারা ঈমানদার তারা কোনো না কোনো ওয়েতে নির্ধারিত আযাবের মেয়াদ শেষ হলে পরে জান্নাতে যাবে বটে, কিন্তু বাবা যাদের ঈমান নাই তারা কোনোদিন কোনো অবস্থাতেই আল্লাহর জান্নাতে প্রবেশ করতে কথা কন্যা গেলিগা পারবে। তাহলে আপনি যদি চিন্তা করেন যে ঈমান তো আছে, আর উলামা ইকরাম তো বলে ঈমান থাকলে বলে গুনাহ নিয়ে মরলেও আযাব খাটার করে আযাব ভোগ করার পরে জান্নাতে যাওয়া যাবে, তাহলে আর আমল করার দরকার কি বাবা? এটা বোঝানো যাবে না। আল্লাতি তাত্তালিউ আলাল আফিদা, জাহান্নামের আযাবের যে আপনার প্রথম যে দাগ, এই দাগটাকা লাগবে কলিজায়। কোনো মানুষ এটা সহ্য করতে পারবে না। হাদিসে আসছে, আল্লাহ রাসূল বলেন, বুখারী মুসলিমের হাদিস, আমি আলোচনা শেষ করতেছি, বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলেন যে কিয়ামত এরকমভাবে জাহান্নামের মধ্যে যাকে সবচাইতে হালকা শাস্তি দেওয়া হবে, তার শাস্তিটা হবে তার পায়ে এক জোড়া আগুনের স্যান্ডেল পরিয়ে দেওয়া হবে। এই আগুনের স্যান্ডেলের তাপে তার এরকমভাবে পুরা দেহ তো গরম থাকবো বটেই, তার মাথার মগজগুলো এরকমভাবে আপনার হাদিস আসছে মির্জাল, এরকমভাবে বাদ যেরকমভাবে আপনার রানলে পরে পাতিলের মধ্যে বলগাইতে থাকে, এই আগুনের জুতার তাপের কারণে তার মাথার মগজগুলো এভাবে টকবক করতে থাকবে। বলুন নাউজুবিল্লাহ। বাবা এই আযাবকে আমরা সহ্য করতে পারবো? এই আযাবকে আমরা সহ্য করতে পারবো? বাবা দিলের মধ্যে কি একটু জাহান্নামের ভয় জাগে না? বাবা সর্বশেষ ঘোষণা হবে, ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। এখন শুধু জাহান্নামীদের আযাবের পরিধি বাড়বে, জাহান্নামীদের আযাব আর কমবে না। বাবা সেই জাহান্নামের আযাব আমরা কেউ সহ্য করতে পারবো? আমরা আল্লাহ খুশির জন্য সকলে হাত উঠাই, বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমরা গুনাহগার, গুনাহ করে ভুল করছি আল্লাহ, আমাদেরকে মাফ করে দাও আল্লাহ, আর গুনাহ করবো না আল্লাহ। নামাজ ছাড়বো না, বলেন নামাজ ছাড়বো না আল্লাহ, রোজা ছাড়বো না। যাদের উপরে যাকাত ফরজ যাকাত দিব আল্লাহ, যাদের উপরে হজ ফরজ যাকাত এরকম ভাবে হজ করবো আল্লাহ, যাদের উপরে এরকম ভাবে আপনার পর্দা করা ফরজ পর্দা করবো আল্লাহ। মুমিনদের সাথে আমরা মহিলা নারী যারা আছি তারা আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ সমস্ত গুনাহের জন্য তোমার দরবারে ক্ষমা চাই। আল্লাহ গো তুমি দয়া করে মায়া করে আমাদের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে মুক্তি দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।